বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস। ঠাকুরের গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি, যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত বাণীতে সিক্ত হতে পারেন। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড, পৃষ্ঠা ৫১ থেকে ৫৪। চৌঠা শ্রাবণ ১৩৪৭ শনিবার, ইং ২০/৭/১৯৪০। শ্রী শ্রী ঠাকুর শ্রীযুত অনাথ চৌধুরীর জন্য আজ নিজেই অর্থ সংগ্রহে বেরিয়েছিলেন। টাকা চাইবার সে কি অপূর্ব ভঙ্গি! তিনি চাইলে দিয়ে যেন মানুষ কত তৃপ্তি বোধ করে। শত অসুবিধে সত্ত্বেও কেউ না বলে না, যেমন করে হোক কিছু জোগাড় করে দেয়ই। জানা বিকেলে হঠাৎ প্রফুল্লকে বললেন, কেষ্টদার জন্য যদি বিএ পাস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সহকারী জোগাড় করে দিয়ে তুই আর বীরেন তপবনে যাস, তাহলে এক্ষুনি আরম্ভ করে দিতে পারি। এডুকেশন কাকে বলে দেখে নেব। তোরা সব রিসার্চ করবি, কেষ্টটা মাঝে মাঝে যাবে, শিক্ষা প্রসঙ্গে একখানা বেরিয়ে যাবে। এরপর শ্রী শ্রী ঠাকুর খবরের কাগজ পড়া শুনলেন। ৬ই শ্রাবণ ১৩৪৭ সোমবার, ইং ২২/৭/১৯৪০। রাত্রে শ্রী শ্রী ঠাকুর খেয়ে আসবার পর বাঁধেন ধারের তাসুতে অনেক কথা হল। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন খাওয়ার অপকারিতা সম্বন্ধে অনেক কথা বললেন। তারপর বলতে লাগলেন, ইংরেজির প্রতি সবার কেমন একটা ঝোঁক রয়েছে। নানা প্রসঙ্গে যদি ইংরেজিতে বের হতো, তাহলে সবাই বেশি পড়ত, আলোচনা করত। বাংলায় যেসব বিশ্লেষণ করে দেওয়া হয়েছে, তাতে যেন ভালো লাগে না, মাথায় ধরে না। বোধগুলিও বাংলায় প্রকাশ না করে ইংরেজি শব্দেই বলে। বাংলা ভাষায় যেন স্টিমুলাস পায় না। স্টিমুলাস বলে ফেললাম, উত্তেজনা কথা ব্যবহার না করে স্টিমুলাস কথা ব্যবহারেই যেন মন সাড়া দেয়। বাংলা ভাষায় যথাযথভাবে সাড়া নিতে ও দিতে আমরা অভ্যস্ত হতে পারিনি। একেই বলে কালচারাল কনকোয়েস্ট বা কৃষ্টিগত পরাভব। কেষ্টদা বললেন, আমার মনে হয় বাংলা ভাষা তত ডেভেলপড নয়। অনেক সূক্ষ্ম ও বিচিত্র বোধ ও ভাবের চর্চা বা পরিচয় বাংলা ভাষায় হয়নি। আপনার সৃজন প্রগতি বলতে গিয়ে ইংরাজিতে একটা শব্দ কয়েন করা বা উদ্ভাবন করা দরকার হয়নি, কিন্তু বাংলায় কত শব্দ কয়েন বা উদ্ভাবন করতে হয়েছে। অবশ্য বাংলায় যেটা দিয়েছেন সেইটাই বেশি অ্যাকিউরেট বা যথাযথ। স্টিমুলাস কথাটার যতগুলি ফ্যাসেট ও ফেজ আছে, উত্তেজনা এই শব্দের তার নেই। তখন অনুভূতির বর্ণনা, সৃজন প্রগতি ইত্যাদি সম্বন্ধে কথা উঠল। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। শ্রী শ্রী ঠাকুর, যতদূর বলা যায় তা আমি বলেছি, কিছু বাদ রাখিনি। এখন বোধ হয় আর অমন বলতে পারি না। ভাবি কেমন করে বললাম। কেষ্টদা তো বললেন সায়েন্স অ্যান্ড রিলিজন ব্লেন্ডেড, বিজ্ঞান ও ধর্ম মিশ্রিত হয়ে গেছে, কোনো পার্থক্য নেই। এত বললাম, বোধ করলাম, কিন্তু আমার যে কিছু একটা হলো তা মনে হয় না। আমি যা ছিলাম তাই আছি। প্রফুল্ল, আপনার কি কিছু নূতন লাগে না? কিছু পেলেন বা হলেন বলে বোধ করেন না? শ্রী শ্রী ঠাকুর, না কিছুই না, একই রকম। কেষ্টদা, আপনি যে এমএ পাশ করেছেন তাতে কিছু হয়েছেন বলে মনে হয়? কেষ্টদা, না। প্রফুল্লকে জিজ্ঞাসা করলেন, তোর? না তো। শ্রী শ্রী ঠাকুর, ওই রকম। আমাকে যদি কেউ বিশেষ মর্যাদাসূচক কিছু বলতো, আমার কিছুই মনে হতো না। তবে ভাবতাম মা যেন শোনেন। মাকে তাক লাগিয়ে দেওয়া, এই ছিল আমার ব্যবসা। এছাড়া কোনো ব্যবসা আমি জীবনে করিনি। মা আবার আমার সামনে কিছু বলতেন না। খ্যাপাকে ডেকে ডেকে জিজ্ঞাসা করতাম, মা কি বলে টলে? খ্যাপা বলতো ধান চালের কথা, জায়গা জমির কথা, আমার কথা কিছু বলতো না। জিজ্ঞাসা করতেও পারি না, অথচ মনে মনে লোভ, মা আমার কথা কি বলেন একবার শুনি। সারা দুনিয়া আমার প্রশংসা করুক, তাতে আমার কিছু আসে যায় না, আমি কেয়ারও করি না। মার খুশি ছাড়া কিছুতেই যেন খুশি বোধ করতে পারতাম না। মার কাছ থেকে কিছু না পেলে মন সাড়া দিত না। কাগজগুলি বের হলে মার কাছে দিতাম, মা পড়ে কি বলে। মার বাহাবা পেলেই হলো। মা গিয়ে জীবনের কোনো সার্থকতা নেই। মা কেবল বলা আরম্ভ করেছিলেন, তোরে দিয়ে আমার সব আশা পূর্ণ হয়েছে, আর কিছু বাকি নেই। তখন মার অবস্থার জন্য মন খারাপ, তাই ও কথাতেও তত আনন্দ বোধ করতে পারিনি। প্রফুল্ল,
মনের গভীরে গেলে আমরা তো কেমন বিনাম ঢুয়ে পড়ি, কাজকর্ম করতে পারি না, দুটো একসঙ্গে চলে কি করে? শ্রী শ্রী ঠাকুর: একসঙ্গেই তো চলে, আমি তো তাই করছি। প্রসঙ্গক্রমে ভাববাণী ও অনুভূতি বর্ণনার তুলনা করে বললেন, এ দুটোর মধ্যে অনুভূতির বর্ণনাই ভালো, এতে বোধ বেশি, মুগ্ধিভাব কম, কিন্তু সমাধি অবস্থায় মুগ্ধিভাব বেশি, বোধ কম। শ্রী শ্রী ঠাকুর কেষ্টদাকে বললেন, যদি মানুষের কিছু জ্ঞান হয় আমার কথা দিয়ে, তার জন্য কৃতিত্ব আপনারই, আপনিই সব আমার ভিতর থেকে বের করেছেন। কথা প্রসঙ্গে তাড়াতাড়ি ছাপানোর জন্য কেষ্টদাকে বললেন। কেষ্টদা জিজ্ঞাসা করলেন, বেদাভ্যাস কোনটাকে বলবো, করতে হবে কি? শ্রী শ্রী ঠাকুর: এই যেমন আপনি মনুসংহিতা পড়েছেন, মনুসংহিতার নীতিগুলি বর্তমান অবস্থায় সমাজে কেমন করে প্রয়োগ করা যায় তা ভাবছেন, করছেন, একেই বলে বেদাভ্যাস। বেদাভ্যাস মানে ঋগ্বেদ, যজুর্বেদ ইত্যাদি শুধু পড়া নয়, বেদ মানে রেকর্ডেড এক্সপিরিয়েন্স, অর্থাৎ লিপিবদ্ধ অভিজ্ঞতা। বেদাভ্যাস মানে সেই এক্সপিরিয়েন্স জেনে নিয়ে কাজে লাগিয়ে তারপর মিলিয়ে দেখা। প্রফুল্ল: জাতিস্মনতার মধ্যে অদ্রোহের স্থান কোথায়? শ্রী শ্রী ঠাকুর: দ্রোহভাব থাকলে মন অবসেসড হয়ে থাকে, নানারকম ভাবের উদয় হয়, সবটার এক্সপ্রেশন দেওয়া যায় না, রিপ্রেশন হয়, এতে জাতিস্মনতার ব্যাঘাত জন্মায়। যারা অত্যাচারে আমার জীবন অতিষ্ঠ করে তুলছে, তাদের কথা মনে হলে ভাবি, ওদের ওপর রাগ করলে যদি ওদের কোনো ক্ষতি হয়, মারা যায়, তাই অমনি মনে আসে, লেট দেম এনজয় দেয়ার লিটল ডেইজ, দেয়ার লোলি ব্লিস রিসিভ, ও ডু নট টেক লাইটলি অ্যাওয়ে দ্য লাইফ দাও ক্যানস্ট নট গিভ। অর্থাৎ তারা তাদের স্বল্প দিনগুলি উপভোগ করুক, তাদের অকিঞ্চিতকর আনন্দ উপভোগ করুক, যে জীবন তুমি দিতে পারো না, তা অতি তুচ্ছভাবে তুমি নষ্ট করো না। ওদের প্রয়োজনের সময় ওরা কিছু চাইলে, তখন ভাবি, তার নেসেসিটি ইজ গ্রেটার দ্যান মাইন, অর্থাৎ তোমার প্রয়োজন আমার অপেক্ষা বড়, যা চায় না দিয়ে পারি না। পরবর্তী ইষ্ট প্রসঙ্গে শুনতে নেক্সট বোতাম চাপুন ও নিচের ডেসক্রিপশন ফলো করুন। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অধ্যায় শোনার জন্য। জয় গুরু।